দর্শক দেখছেন যে এখন আমি রয়েছি যে জুলাই চত্বরে। এটা কিন্তু বাণিজ্য মেলার খুব বলতে গেলে খুব বড় একটি আকর্ষণ। এবং এই জুলাই চত্বরের ইতিহাস যদি আপনারা সবাই জানেন যে 2024 সালে কিন্তু এই এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যে ছাত্রদের নিয়ে কিন্তু আসলে একটি গণ বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবে কিন্তু ছাত্ররা জয়ী হয়েছে এবং সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু হয়েছে জুলাই বিপ্লবের। কিন্তু অনেকে শহীদ হয়েছে, সেই শহীদদের স্মৃতি কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু উঠে এসেছে। এইখানে কিন্তু একেবারে সকল যারা শহীদ রয়েছে, যারা আত্মত্যাগ করেছে দেশের জন্য, তাদের স্মৃতি কিন্তু এই জুলাই চত্বরে রয়েছে। এখানে কিন্তু যদি বলি, এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে। আর আজ কিন্তু ছুটির দিন, আজ কিন্তু বাণিজ্য মেলার তৃতীয় দিন। এই তৃতীয় দিনেও কিন্তু খুবই ভিড় জমেছে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু সবাই এই চত্বরে এসেছে এবং এই চত্বরে কিন্তু সবাই হচ্ছে তাদের যেই আন্দোলন হয়েছিল সেই স্মৃতিগুলো আবারও মনে করে দিচ্ছে এবং কারা কারা এই আন্দোলনে একেবারে দেশের জন্য প্রাণ দিয়েছে সেই চিত্রগুলো কিন্তু এখানে উঠে এসেছে। যদি একটু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে কিন্তু সবাই ছবিও তুলছে। এই স্মৃতিটাকে আরও বৃদ্ধি করে, মানে সারা জীবন যাতে তারা মনে রাখতে পারে সেই ব্যবস্থাই কিন্তু করে দিয়েছে এই ঢাকা আন্তর্জাতিক 29তম বাণিজ্য মেলা। এখানে কিন্তু সবাই এসে সবাই কিন্তু ছবি তুলছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে কিন্তু একেবারে ছোট ছোট মানুষও এসেছে, তাদের পরিবারের সাথে তার ছোট সন্তানরাও এসেছে। এখানে কিন্তু সবাই হচ্ছে ছাত্র আন্দোলনের এই যে কিছু আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো স্থির চিত্র কিন্তু এখানে রয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে একেবারে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে একেবারে বিজয়ের সময় পর্যন্ত কিন্তু এখানে আনুষ্ঠানিকতা যে হয়েছিল, ছাত্রদের যে স্বাধীনতা হয়েছিল একেবারে 36 জুলাই, সেই চিত্রগুলো একেবারে 1 থেকে 36 তারিখ পর্যন্ত কিন্তু এখানে জানাচ্ছে। 1 তারিখ কি হয়েছিল, 2 তারিখ কি হয়েছিল, 3 তারিখ কি হয়েছিল, 4 তারিখ কি হয়েছিল, এই বিষয়গুলো, ছাত্রদের আন্দোলনে কারা কারা অংশগ্রহণ করেছিল, কোন ছাত্র আত্মত্যাগ করেছিল, সেই বিষয়গুলো কিন্তু উঠেছে। এখানে কিন্তু সবাই জুলাই গণ অভ্যুত্থানের যে একটি ক্যালেন্ডারের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সকল মানুষ এসে হচ্ছে এখানে তাদের স্মৃতিটা তুলে ধরছে এবং তারা কিন্তু ছবির মাধ্যমে এই স্মৃতিটি তারা কিন্তু ধারণ করছে। যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আরো অনেক মানুষই এসেছে, সবাই কিন্তু এসে ছবি তুলছে এবং আসলে এই যে দেশের একটি অভূতপূর্ব পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু 2025 সালে যাতে সবাই মনে রাখতে পারে 2024 সালে কি কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো থেকেই কিন্তু হচ্ছে 2025 সালের এই একটি আবির্ভাব ঘটেছে। যদি আপনাদেরকে একটু দর্শক দেখায় যে এখানে কিন্তু শহীদ মীর মুগ্ধের একটি ছবিও রয়েছে। সেখানে কিন্তু বাচ্চারা এসে মুগ্ধকে দেখছে, মুগ্ধর সাথে যে কথা রয়েছে সেই তারা কিন্তু দেখছে। তারা কিন্তু এখানে মুগ্ধর সাথে ফায়াজ রয়েছে, যে শিক্ষার্থীর আত্মত্যাগে আজ এই 24 জুলাইয়ের গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছে। তারা কিন্তু পরিবারের সাথে সেই ছোট, দেখতেই পাচ্ছেন দর্শক যে ভাই বোন এসে কিন্তু ছবি তুলছে। তারা কিন্তু আসলে তাদের এই ছবির মাধ্যমে বোঝানো যাচ্ছে যে দেশের প্রতি তাদের আসলে কতটুকু ভালোবাসা রয়েছে। তারা যাতে ছোট বেলা থেকে শিখতে পারে আসলে বড় ভাইরা দেশের জন্য লড়াই করেছে, শহীদ হয়েছে, এই বিষয়টি অনুভব করার জন্যই কিন্তু তারা এখানে এসেছে। যারা এখনো আজ ছুটির দিন 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, কিন্তু মানুষের কিন্তু এখনো অনেক উপস্থিতি রয়েছে এখানে।
দর্শক আপনারা কিন্তু দেখছেন যে আপনাদেরকে যদি একটু দেখায় যে এখানে লেখা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন ওয়াসিম আকরাম। এই ওয়াসিম আকরামের আপনারা দেখছেন যে সেও কিন্তু এখানে স্থান পেয়েছে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম 16 জুলাই বেলা 3টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ওয়াসিম শহীদ হন। এই যে তার যে অর্জন, সেই অর্জন কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু তাকে জুলাই চত্বরে তার এই অর্জনটা কিন্তু উপস্থাপন করা হয়েছে, যাতে দেশের মানুষ এবং সকল মানুষ কিন্তু তার এই অর্জনটা আসলে দেখে। সে যে দেশের জন্য প্রাণ দিয়েছে, তিনি যে দেশের শহীদ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। যদি আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যে ব্যক্তিটির জন্য আসলেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাকেও আমরা কিন্তু 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছি। সেই শহীদ আবু সাইদকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই চত্বরের একটি সাইডে কিন্তু এই আবু সাইদের রয়েছেন, এবং আবু সাইদ মনে হচ্ছে এখনো জীবন্ত একজন ব্যক্তি, দেশপ্রেমিক আবু সাইদ। তার রক্তের বিনিময়ে সে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। এখানেও যদি বলি তার কি কি কারণে সে আজ এই জুলাই চত্বরে অবস্থান করছে, যে এখানে লিখেছে যে আবু সাইদ 2001 সালে রংপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। তিনি গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি এবং জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। এরকম একজন মেধাবী শিক্ষার্থী যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, তার জন্যই কিন্তু আজ আবু সাইদ এই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান পেয়েছে, তার স্থির চিত্রগুলো তুলে ধরার। এবং সকল মানুষ কিন্তু সেই আবু সাইদকে এখনো মনে রেখে তার সাথে কিন্তু ছবি তুলছে এবং সংযোগ হচ্ছে। সবাই কিন্তু এখানে বাচ্চারাও কিন্তু এসেছে। দর্শক যদি আরেকটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা তার পরিবারের সাথে এসেছে। তারা কিন্তু জুলাই চত্বরটাকে খুব স্মৃতি করে রাখার জন্য এখানে কি কি রয়েছে, দেশে 2024 সালে কি কি ঘটনা ঘটেছে, সেগুলো সরাসরি আরো সামনে সরাসরি দেখার জন্য কিন্তু তারা ভিড় জমিয়েছে।